এই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয় মূলত দেশের দুটি শৃঙ্খল বাহিনী ধ্বংস করার জন্য। দেশপ্রেম সেনা কর্মকর্তাদের হত্যা করে বাংলাদেশের সেনাবাহিনী দুর্বল করে নেতৃত্বে শূন্যতা সৃষ্টি করার জন্য সাহসী ব্রিগেড জওয়ানদেরকে প্রহসনমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়। মিথ্যা অভিযোগে কিছু বানোয়াট সাক্ষীর ভিত্তিতে বিচার নামে নাটকের মাধ্যম দিয়ে মৃত্যু দিক ঠেলে দেওয়া কর্মকর্তা এবং সেনাকর্তাদের একটি মধ্যে স্থায়ী অবিশ্বাস স্থাপনের জন্য। তাছাড়া এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা অবৈধ ক্ষমতা অনির্দিষ্টকালের জন্য সুসংহৃত করার উদ্দেশ্য ছিল। এই হত্যাকাণ্ডে মূলত দেশি বিদেশি চক্রান্তের একটি নীল নকশা আঁকা হয়। আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সাহসী সেনা কর্মকর্তার সুযোগ্য নেতৃত্বে বিডিআর এর সাহসী জওয়ানদের কার্যক্রমে সমৃদ্ধ বিডিআর তথ্য বাংলাদেশ রাইফেলসের ইতিহাস, বিডিআর এর গৌরবময় ইতিহাসের সাক্ষী সিলেটে পাদুয়ার যুদ্ধ, রোমারির বাড়ির যুদ্ধ এবং আরো অন্যান্য ঘটনা যুদ্ধের বিএসএফ এর বিরুদ্ধে বিডিআর এর একত্র বিজয়। সমাজবাদী ভারত এর আগ্রাসী কর্মকাণ্ডের স্বাধীন বাংলাদেশের ভিতরে পরিচালনার জন্য ভারতীয় দালাল হিসেবে সরকার তদন্তের ইতিহাস এই কলঙ্কিত হত্যাকাণ্ডের জন্ম দেয়। খুনি হাসিনা এই হত্যাকাণ্ড অত্যন্ত চতুরভাবে সংগঠিত বিডিআর বিদ্রোহ বলে প্রতিষ্ঠিত করে দেয়। আমরা এতটুকুই বলতে চাই এখানে দাঁড়িয়ে যে আমাদের বিডিআর যারা জওয়ান ভিতরে আছে এদের সকলকে একমাত্র ফাঁসানোর জন্য, এদেরকে ধ্বংস করার জন্য সেনাবাহিনীর সাথে এদের একটা ভালো সুসম্পর্ক, ভাই ভাই যে সম্পর্ক ছিল সেটাকে ধ্বংস করার জন্যই মূলত এই যে হত্যাকাণ্ড, যে নীল নকশা শেখ হাসিনা তৈরি করেছিলেন সেটার ঘটনা ঘটায় 25-26 তারিখে। আমরা এটার একটি সুন্দর বিচারের জন্য আমরা এসেছি। আমরা আশা করেছি যে এখন যে বর্তমান যে তদন্ত গঠন হয়েছে সেখানে আমরা ভালো কিছু পাবো। সেই ভালোর জন্য দাঁড়িয়ে যদি আমরা দেখতে পারি, প্রথমে যদি আমাদেরকে 15 নম্বর একটা অনুচ্ছেদ এবং ব্যতীত দিয়ে আমাদের যারা জেলবন্দি ভাইয়েরা আছে তাদেরকে যদি এভাবে সরিয়ে দেওয়া হয়, তাদেরকে যদি বহিরাগত করে রাখা হয় এবং তাদেরকে যদি সুষ্ঠু তদন্তের আওতায় না আনা হয়, তাহলে আমি কিভাবে আমার ভাইয়ের সঠিক তদন্তের জন্য সঠিক বিচারটা আমরা পাবো? কোনোভাবে কি ফ্যাসিস্ট সরকার যে বিচারের রায় দিয়ে গিয়েছে আমার ভাইয়ের পক্ষে আমাদের ভাইদেরকে দোষী সাব্যস্ত করে, যেটা সম্পূর্ণ সাক্ষী যারা ছিল তারা সবাই ছিল শেখ হাসিনার কিমিত লোক, বা যারা ছিল তারা ছিল সবই প্ল্যানের একজন অংশ। এটা জানার পরে আমরা কিভাবে তার দেওয়া যে রায়টা ছিল ওটাকে মেনে নিব? এবং তদন্ত, বর্তমানে যে তদন্ত শুরু হয়েছে, যারা আমাদের এই স্বাধীন তদন্ত কমিশনে আছে তাদের মাধ্যমে আমাদের 15 নম্বর যে অনুচ্ছেদটা দিয়েছে এবং ব্যতীত রেখে, আমরা এই ব্যতীত এবং 15 নম্বর অনুচ্ছেদের জন্যই কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমাদের কষ্টটা প্রকাশ করতে এসেছি যে তারা কেন এই কাজটা করে আমাদেরকে আলাদা করে রেখে, যারা অলরেডি আমাদের বিচারে আওতায় আসেনি তাদেরকে রেখে, যদি যাদেরকে রাখা উচিত, যাদেরকে দিয়ে এটা মানে কোনো তদন্ত সম্ভব, তাদেরকে যদি আমরা তদন্তে না রাখি এবং তখন যদি আমরা এটা তদন্ত শুরু করি, তাহলে কোনোভাবে আমার ভাই বিডিআর যত ভাইয়েরা আছে প্রায় 850 বিডিআর এখন যারা বন্দী আছে তাদের সাথে কি ন্যায় বিচার সম্ভব? বাংলাদেশের সরকারের কাছে বর্তমান যারা আছেন তাদের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমরা হয়তো ভোট হিসাবে বিডিআর একটা মানে খুবই আমি হয়তো একটা অসহায় ভোট হিসাবে বলছি, আমার ভাই কি তাহলে ন্যায় বিচার পাবে? আমরা কি তাহলে আশা করতে পারি যেভাবে আমরা ন্যায় বিচার পাবো? এই 5 আগস্টে আন্দোলন করছি ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য। যদি ষড়যন্ত্র চলমান থাকে তাহলে আমাদেরকে আবার রাস্তা নামতে হবে। আমরা তো সর্বপ্রথম চেয়েছি যে একটি ন্যায় বিচার হোক। ন্যায় বিচার কিভাবে হবে? একটি স্বাধীন তদন্ত কমিশনের জন্য কিন্তু আমরা প্রথম লড়াই করেছি। যদি কমিশন স্বাধীন না হয়, শর্তযুক্ত যদি কোনো কমিশন হয়, তাহলে তো আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব। তো সেক্ষেত্রে ন্যায় বিচার শুধুমাত্র আমরা যারা কারা নির্যাতিত পরিবার তাই নয়, আমরা চাচ্ছি যে যারা শহীদ পরিবার তাদেরকে নিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত এই মামলা যদি আমরা দেখতে পাই, এই মামলার যে প্রধান আসামি তাদেরকে কিন্তু বাদ দিয়ে কিন্তু মামলাটা করা হয়েছে। সেক্ষেত্রে আজকে আপনাদের সামনে কিছু তথ্যচিত্র আজকে দেখাবো। দৈনিক ইত্তেফাক
হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। জি জি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হচ্ছে শেখ হাসিনা, উনি তো আসামি হন নাই। বিডিআর বিদ্রোহে মানে হত্যাকাণ্ডে আর কি ওরা বিদ্রোহ লিখছে। বিডিআর বিদ্রোহে হোটেল এম্পিরিয়ালে অবস্থান ছিল খনি ও গোয়েন্দা চক্রের। দৈনিক সচেতন বার্তা। তাহলে তারাও তো মানে আইনের বাইরে আছে। দৈনিক যুগান্তর, বিডিআর বিদ্রোহের মাস্টারমাইন্ড হাসিনাকে আনা হয় ভারতীয় কিলার গ্রুপ। দৈনিক জনকণ্ঠ, বিডিআর বিদ্রোহ আনা হয় ভারতীয় কিলার। দৈনিক আমার দেশ, বিডিআর হত্যা মাস্টারমাইন্ড হাসিনা গং। এই পর্যন্ত যতগুলো তথ্য উপাত্ত আপনাদের কাছে উপস্থিত করলাম, যে প্রত্যেকটাতেই বলা হচ্ছে যে এখানে হাসিনা গংরা জড়িত। তাহলে তারা কি এই মামলার আসামি হয়েছে? যদি আসামি না হয়ে থাকে তাহলে এই মামলাটাকে আমরা বলতে পারি যে একটি ষড়যন্ত্রমূলক মামলা। সেক্ষেত্রে আমরা সিআরপিসির 401, সিআরপিসির 494, সিআরপিসির 497 এবং আমাদের সংবিধানের আর্টিকেল 49 অর্থাৎ 49 অনুযায়ী আমরা কিন্তু এই মামলাটিকে স্থগিত অথবা আসামিদেরকে শর্তযুক্ত অথবা শর্তহীন জামিন দিয়ে আমরা একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। কারণ আমরা চেয়েছিলাম যে সর্বপ্রথম যদি কমিশন হয়, কমিশনের মাধ্যমে সঠিক তথ্য জাতি জানতে পারবে এবং মূল যারা আসামি তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। তো আমার উদাত্ত আহ্বান থাকবে দেশ এবং জনগণের কাছে যে আপনারা যদি পিলখানা হত্যাকাণ্ডের যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে বাংলাদেশে আর কোনো মামলা বা আর কোনো বিষয়ে ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করতে পারি না। এই যে পিলখানা হত্যার যে মামলাটা হয়েছে, প্রতি মামলা এবং যে প্রহসনমূলক রায়গুলো দেওয়া হয়েছে, এই রায়গুলো আমরা মানি না। আমাদের যে নতুন করে পুনরায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, আমাদের দাবি হচ্ছে এই তদন্ত কমিশনের মাধ্যমে পুনরায় তদন্ত করে সঠিক দোষীদেরকে চিহ্নিত করে পুনরায় শাস্তির আওতায় আনা হোক। তো এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ফটো জার্নালিস্ট শহীদুল আলম স্যার। আমরা স্যারকে একটু আহ্বান জানাচ্ছি কিছু কথা বলার জন্য মিডিয়াদের বিষয়ে। ধন্যবাদ। আমরা দিয়ে দিচ্ছি, আপনারা বসেন।